ঠাকুরের ষোড়শী পূজা, যেটা ফলহারিণী কালী পুজোর দিনে করেছিলেন, যেটা করে ঠাকুর তার যে সাধনার সমাপন। যদি আপনি হিন্দুদের দেখেন, আমরা যখন বলি ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মার তো পুজো সেরকম হয় না, ভগবান বিষ্ণুর পুজো হয়, ভগবান শিবের পুজো হয়। ভগবান বিষ্ণুর তার বিভিন্ন অবতারে পুজো হয়, আর শিবের সংসারের পুজো হয়। তার মানে শিব, গণেশ, কার্তিক, আর ওইদিকে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু, এনার হলে মূল। কিন্তু এনাদেরকে যদি ছেড়ে দেন, তারপরে নেক্সট হলেন শক্তি। শক্তির যে নানান রূপ, কালী রূপে হোক, দুর্গা রূপে হোক, যে রূপে বিভিন্ন, যদি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যান, তার বিভিন্ন রূপে শক্তির উপাসনা। তার মানে পরিষ্কার যদি আমরা এটা খুব ব্রড ক্লাসিফিকেশন করি, উপাসনা দুই প্রকার হয়ে যায়: সচ্চিদানন্দের উপাসনা, শক্তির উপাসনা। আর অনেক সময় দেখা যায় একই লোক দুটো উপাসনাই করেন। এটা সবচেয়ে খুব সুন্দর এটার উদাহরণ শ্রীরামকৃষ্ণ নিজেই। ঠাকুরের কামারপুকুরের বাড়িতে রঘুবীরের উপাসনা, ওনারা মানে সচ্চিদানন্দের হয়ে গেল, কিন্তু তিনি চলে এলেন কালী উপাসনাতে। ওনার মূল উপাসনা ঠাকুরের শক্তির উপাসনা মূল। যদিও ঠাকুর বেদান্ত সাধনা করেছেন, সবই হয়েছে, মূল উপাসনা ওনার কিন্তু শক্তি। ঠাকুর বারবার বলছেন সেজন্য ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দায়িকা শক্তি। শ্রীরামকৃষ্ণ ঠিক সেইভাবে ঠাকুরের এই যত সাধনা তার সন্তানের মঙ্গলের জন্যে, ঈশ্বরের সন্তান এই সৃষ্টি, তিনি এবার অর্পণ করছেন সেই আদ্যাশক্তিকে। আদ্যাশক্তি, আদিশক্তি, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন। যে কোনো কারণে তিনি ঠিক করলেন ফলহারিণী কালী পুজোর দিনে ষোড়শী পুজো করবেন, সমস্ত সাধনার ফল অর্পণ করে দেবেন। কিন্তু স্ত্রী, নিজের যে স্ত্রী, তাকে দেবী জ্ঞানে পুজো করা, ঠিক ঠিক মনে করা যিনি দেবী, এটা ইতিহাসে নেই। ঠাকুর এটা প্রথম করেছেন, এটা পুরো সাধনার একটা পথ খুলে দিলেন। যে দেবীর আরাধনা করছেন, তিনি তার বাহ্য সংজ্ঞা শূন্য, তার সংজ্ঞাটা চলে গেছে পুরো। যখন বিগ্রহে যখন পুজো হয়, কালী মন্দির আদিতে দেখবেন প্রাণ প্রতিষ্ঠা করা হয়। যে পাথরের প্রতিমা বা যে কোনো প্রতিমা, সেটাতে যেন দেবীর যেন আবাহন হোক, দেবী যেন আসেন, প্রাণ প্রতিষ্ঠা। এখানে ঠিক উল্টো হচ্ছে। প্রাণবন্ত যিনি, তিনি আস্তে 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 তার চেতনা লুপ্ত হয়ে গেছে, তিনি সমাধিবান। আর ওই পুজো করে ঠাকুর নিজেও সমাধিতে ডুবে গেলেন। এই যে এটা একটু যদি আপনি চিন্তা ভাবনা করেন, মানে একটু যদি এটাকে ভাবার চেষ্টা করেন, যিনি সাধক তিনি সমাধিতে, যার সাধনা করা হচ্ছে তিনি সমাধিতে। পুজো অর্চনা সাধনার যে উদ্দেশ্য সমাধি, ওই সমাধি অবস্থাতে। তার মানে যে বলছেন, গীতায় বলছেন যে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম, যে জ্ঞান জিনিসটা, যে জ্ঞাতা আর জ্ঞান গম্য মানে ভগবান, সবটাই যেন এক হয়ে গেছে, সবটাই সমাধি। উদ্দেশ্য লাভ হয়ে গেছে, কি পুরো সমাধিটাই আছে। যিনি সাধনা করছেন তিনিও সেখানে, যাকে আধার করে করছেন তিনিও সমাধির অবস্থাতে। ঠাকুরে যে ফল সমর্পণ করবেন, এই যে এত বছরের সাধনা, 56 থেকে নিয়ে 72 অবধি 16 বছরে যাবতীয় যা কিছু করেছেন, এটাকে ফর্মালাইজ তিনি করছেন যে আদ্যাশক্তি, তার পুজো জীবন্ত পুরুষে, তার সেটা স্ত্রী, যেখানে দুটো সিগনিফিকেন্স এসে যায়। একটা হচ্ছে যে প্রতিমাতে মানে বিগ্রহে পুজো না করে জীবন্তকে নিয়ে পুজো করছেন। এটা আমাদের কুমারী পুজোর আছে, প্রচলন আছে।
তার থেকেও বেশি নিজের স্ত্রীকে। কিন্তু যেখানে একটা হয়ে যাচ্ছে স্ত্রীর পুজো করছে নিজের স্ত্রীর, তার থেকেও বেশি যেটা সেখানে এসে যাচ্ছে যে পুরো একটা নতুন একটা সাধনা পদ্ধতি, যেটা ভাগবতের মতো গ্রন্থতেই নেই। যে এত রকমের সেখানে সাধনার কথা বর্ণনা ভাগবতে। পরে রুক্মিণী আদি শ্রীকৃষ্ণকে স্বামী রূপে দেখছেন, অনেক কিছু ভাগবতে এত রকমের বর্ণনা আছে। কিন্তু এই স্ত্রীকে সাক্ষাৎ দেবী রূপে, এই রূপে সাধনা নেই। ঠাকুরের সাধনা যত যা কিছু ছিল, তার যে জপের মালা এগুলো যা কিছু ছিল, সব তিনি শ্রী মায়ের পায়ে তিনি ঢেলে দিলেন। এইখানে সব শেষ। এগুলো যখন কেউ সাধনা করে, ওই যে কোনো জিনিসকে নিয়ে করে, তারা ওই সমস্ত সব জিনিস এখানে সব শেষ। যেমন বাচ্চা মেয়েগুলো পুতুল নিয়ে খেলা করে, বড় হয়ে গেল, সবগুলোকে বন্ধ করে একটা বাক্সতে ছেড়ে দেয়। ঠাকুর ওই সমস্ত সব কিছু ওখানে অর্পণ করে দিলেন। আর ওই অর্পণের সঙ্গে তিনি যে এতদিনের সাধনা মায়ের পায়ে অর্পণ করে দিলেন। ঠাকুরের নিজস্ব কোনো কামনা নেই, নিষ্কামভাবে জগতের মঙ্গলের জন্যে। এই যে শ্রী মাকে যখন তিনি শ্রী মায়ের পায়ে দিয়ে দিলেন, তার অল্প একটু যা ছিল এই জগতের সঙ্গে যে সম্পর্ক, যেখানে সাধক রূপে ভক্ত রূপে তিনি দেখাচ্ছেন একটা লীলা, সব শেষ। এই ষোড়শী পুজোর পরে, যেটা ফলহারিণী কালী পুজো দিনে ঠাকুর করলেন 1872 বা লীলা প্রসঙ্গের মতো 1873, যেটাই হোক, এরপর থেকে ঠাকুরের জীবন থেকে গেল, ঠাকুরের বাণী থেকে গেল জনগণের আধ্যাত্মিক মঙ্গলের জন্যে। এটাই ষোড়শী পুজো। আমরা এখানেই শেষ করি। জয় ঠাকুর।